হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আজকে আমি আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। এর আগে কিন্তু আমি রুই মাছের বেশ কয়েকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেও আবার একটা নতুন রুই মাছের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে যে রুই মাছের রেসিপিটা করব সেটার নাম হচ্ছে যে রুই মাছের কোরমা। এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। মাছ, মাংস, ডিম এর কোরমা কিন্তু খেতে সত্যিই দারুণ লাগে। তো চলো দেরি না করে আজকের রেসিপি আমি শুরু করে দিই। প্রথমে এখানে 4 পিস রুই মাছের গাদার দিকের যে পিসটা হয় সেই পিসটা আমি নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করার পালা। প্রথমেই দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে নুন আর কিছুটা কাশ্মীরি লাল মির্চ পাউডার। এখানে হলুদের পরিমাণটা কিন্তু একটু কম ব্যবহার করলেই ভালো, কারণ কোরমাতে কিন্তু খুব একটা হলুদের ব্যবহার হয় না। এই মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে রাখার পরে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলাদা করে রেখে দেব। এই সময়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। হালকা জল দিয়ে ভালোভাবে পেস্ট করে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ে তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা ভাজতে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে কিন্তু আমাদের বেশ সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু এখানে পেঁয়াজের ভালোভাবে একটা বেরেস্তা তৈরি করে নিতে হবে, যেটা আমাদের কোরমার ক্ষেত্রে একটা খুবই দরকারি একটা উপকরণ। তো এখানে আমাদের হয়ে গেছে বেরেস্তাটা করা। এই সময়ে যে তেলটা থাকবে সেখানেই আমি কিন্তু মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে 4টে পিস মাছই একবারে আমি দিয়ে দিলাম। এই সময়ে আমাদের মাছগুলো যে খুব বেশি কড়া করে ভাজতে হবে তা কিন্তু নয়। কোরমাতে রান্নার সময় কিন্তু মাছ বেশিক্ষণ ভাজার দরকার হয় না। তো এরপরে আমি আর একটা পেস্ট তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম কিছুটা চারমগজ, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 থেকে 3টে কাজু ভিজিয়ে রাখা এবং কিছুটা কিশমিশ, সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই। জল ছাড়াই এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে এখানে মাছটা কিন্তু মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে প্রায়। তো মাছটাকে এরপরে আমি তুলে নিচ্ছি ভালোভাবে। কড়াইয়ে যে তেলটা ছিল বাকি, সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার ফোড়ন। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন। এইটাকে 40 থেকে 50 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা রেখেছিলাম করে, সেই পেস্টটাই এখানে কিন্তু আমি অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এখানে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো লাগবে সেইগুলো। দিয়ে দিলাম এখানে জিরা পাউডার, তারপরে দিলাম এখানে কোরিয়ান্ডার পাউডার, তারপরে দিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার। এই তিনটেই এখানে ব্যবহার করেছি। সেগুলোকে হালকা জল দিয়ে ভালোভাবে 6 থেকে 7 মিনিট সময় ধরে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব যে কাজু বাদাম দই নিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে কিন্তু দিয়ে দিলাম। এই সময় কিন্তু এখানে রান্নাটা আমাদের লো ফ্লেমে করতে হবে, নয়তো কাজু আছে এবং দই আছে পেস্টটার মধ্যে, সেক্ষেত্রে আমাদের কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আরেকটু অল্প পরিমাণে জল অ্যাড করলাম। আরও 3-4 মিনিট ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে ঢাকা দিয়ে যখন দেখব তারপরে ফুটে গেলে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন চিনি এবং পরিমাণ মতন লবণ। এই দুটো অ্যাড করে দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি ফুটতে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুটে গেছে। এই সময়ে পেঁয়াজ বেরেস্তা যে বাকিটা ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দেব ভেজে রাখা যে মাছগুলো ছিল, সেই মাছগুলো এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে মাছগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে দেখো এই সময় কিন্তু আমাদের বেশ ঝোলটাও ঘন হয়ে এসেছে। আজকের আমাদের মাছের কোরমা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম দারুণ লাগে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।